আমি রাজনীতির ময়দানে 1982 সাল থেকে আছি। পাশাপাশি আমি খেলাধুলো মধ্যে বহু টুর্নামেন্ট করি। এবারেও 4 তারিখে জিতার পর গত সপ্তাহে আমার এমএলএ কাপ একটা টুর্নামেন্ট করেছি 8 দলীয়। আমার লাইফে আমি বহু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, সেই চ্যালেঞ্জে সাকসেসও হয়েছি, কখনো কখনো পরাজিত হয়েছি। কোনো সিদ্দিকীকে নিয়ে আপত্তি নাই, কোনো ব্যক্তিকে নিয়ে আপত্তি নাই। ক্লাবের স্বার্থে যে কোনো কম্প্রোমাইজ, যে কোনো আলোচনা, যে কোনো ক্লাবকে যারা ডোনেট করবে বা আর্থিক সাহায্য করবে সকলের সঙ্গে তার মানসিকতা নিয়ে আমি আগামী। রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী, তেনার কাছে নিশ্চয়ই এই ক্লাবের আর্থিক সাহায্য বা অন্যান্য সাহায্যের জন্য নিশ্চয়ই আবেদন করব। তিনি কতটুকু করতে পারবেন কি পারবেন না ওনার সঙ্গে কথা না বলে আপনাকে তো কোনো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি রাজনৈতিক ময়দানে ছিলেন, এবারে ক্লাবের প্রয়োজনে এলেন, কি ভাবনা চিন্তা থেকে? দেখুন, আমি রাজনীতির ময়দানে 1982 সাল থেকে আছি। পাশাপাশি আমি খেলাধুলো মধ্যে বহু টুর্নামেন্ট করি। এবারেও 4 তারিখে জিতার পর গত সপ্তাহে আমার এমএলএ কাপ একটা টুর্নামেন্ট করেছি 8 দলীয় ফুটবল। সেখানে খুব ভালোভাবে 8টা দল অংশগ্রহণ করে তারা টুর্নামেন্ট। 13 কোটি টাকা ডেনার রয়েছে মোহামেডান ক্লাবে, একটা বিশাল বড় ডেনার রয়েছে। না, মানুষের আর্থিক সহায়তায় যে সমস্ত সমস্যা আছে আগামী দিন সবচেয়ে চ্যালেঞ্জ মোহামেডানের স্পন্সর ইনভেস্টর এই মুহূর্তে হিউজ পরিমাণ টাকা লাগে। আইএসএল এর এই টিমটা আইএসএল থেকে নেমেও গেছে এখন অব্দি। তো সব মিলিয়ে কতটা চ্যালেঞ্জ আপনার কাছে? চ্যালেঞ্জ তো রয়েছে, মানুষের লাইফে চ্যালেঞ্জ থাকে। আমি তো গত ডিসেম্বরে, আপনারা জানেন যে ডিসেম্বরের আগে আমি কোনো পলিটিক্যাল পোস্টের বলা উচিত না, তবুও জানেন আমার লাইফে আমি বহু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, সেই চ্যালেঞ্জে সাকসেসও হয়েছি, কখনো কখনো পরাজিত হয়েছি, কিন্তু কখনো হতাশ হয়নি, কখনো কিছু ঘটেনি। হুমায়ুন দা, বিগত 15 বছরে আপনার কি মনে হয় না যে মোহামেডান ক্লাবের ওপর আরো বেশি দরদি হওয়া উচিত ছিল প্রাক্তন সরকার বা প্রাক্তন মুখ্যমন্ত্রী? তাহলে হয়তো এত খারাপ অবস্থা বা অচল অবস্থা হতো না। শেষবারে যখন ইনভেস্টার এনেছিল তারপরে দেখা গেল ইনভেস্টারের সঙ্গে ক্লাব কর্তাদের সংঘাত। দেখুন, এই মুহূর্তে উনি অনেক বিচলিত আছেন, চিন্তিত আছেন। তিনার 15 বছরের টার্মস নিয়ে এখানে আমি কোনো সমালোচনা করতে চাই না। কি করা উচিত ছিল, কি হয়নি, সেটা নিয়ে আর ভেবে লাভ নাই। আগামী দিনে কি করা উচিত, কোনটা আগে বাড়া উচিত, এই যে প্রবলেম, সেই প্রবলেমের সমাধান কি, সেটা নিয়ে আমি বেশি। বাকি কমিটি কি হবে? আমার একটা বাকি কমিটি কি হবে? আপনাকে তো দেওয়া হয়, কিন্তু চিঠি দেওয়া হয়নি। এই চিঠি একটা এটা চিঠি দেওয়া হয়নি। এই চিঠি হুমায়ুন দা, নওশাদ সিদ্দিকী তিনিও বলেছেন মোহামেডান ইনভেস্টার আনতে পারেন বা তিনিও দায়িত্ব নিতে পারেন যদি দরকার হয় বা প্রয়োজন পড়ে। নওশাদ সিদ্দিকীকে নিয়ে কি চলতে পারবেন এই মোহামেডান? কোনো আপত্তি নেই আমার, কোনো সিদ্দিকীকে নিয়ে আপত্তি নাই, কোনো ব্যক্তিকে নিয়ে আপত্তি নাই। ক্লাবের স্বার্থে যে কোনো কম্প্রোমাইজ, যে কোনো আলোচনা, যে কোনো ক্লাবকে যারা ডোনেট করবে বা আর্থিক সাহায্য করবে সকলের সঙ্গে তার মানসিকতা নিয়ে আমি আগামী। নওশাদ বলেছিলেন যে প্রয়োজনে তিনি মোহামেডান ক্লাবের জন্য ইনভেস্টার এনে নিতে পারেন, তার সঙ্গে ইনভেস্টার চেনা জানা আছে। ক্লাবের এই সংকটকালীন পরিস্থিতিতে আপনাকে জিজ্ঞাসা করবো, আমি জানি না আপনার কাছে ইনভেস্টার চেনা জানা আছে কিনা, যদি দরকার পড়ে নওশাদের সঙ্গে কথা বলবেন ইনভেস্টার নিয়ে? যার সাথে দরকার হবে তার সাথেই কথা বলবো, কোনো নওশাদ স্পেসিফিক কিছু ব্যাপার না। বললাম তো, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলবো, অন্যান্য অনেক মানুষের আর্থিক ভালো অবস্থা আছে তাদেরকে বলবো। আমরা আমাদের ব্যক্তির জন্য তো আমরা চাইবো না, ক্লাবের স্বার্থে আর্থিক সহায়তা চাইবো।